প্রাচীন হিন্দু মন্দির ক্ষতিগ্রস্ত হলেই যে নাম ঘুরে ফিরে আসে তা হচ্ছে কালাপাহাড়। তার হাতে সত্যি বহু হিন্দু দেবালয় লুট করা হয়েছে। বাংলা ওড়িশার বহু মন্দির বিগ্রহ ধ্বংস করেছিল এই কালাপাহাড়। এমনকি জগন্নাথ দেবের বিগ্রহও পুড়িয়ে ফেলেছিলেন এই কালাপাহাড়। কিন্তু কে এই কালাপাহাড়? আজকের এই ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কালাপাহাড় ছিলেন একজন ধর্মনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার আসল নাম রাজীব লোচন রায় ওরফে রাজু ভাদুরী। রাজীব লোচনের অপর একটি নাম ছিল কালাচাঁদ। জানা যায় যে তার পারিবারিক উপাধি আসলে ছিল ভাদুরী। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে শেরশাহের স্বদেশী সেনাপতি সুলেমান খান কাররানি বাংলা অধিকার করেছিলেন। কাররানি যখন গৌড়ের শাসক ছিলেন, ঠিক সেই সময় রাজীব লোচন গৌড়ের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধবিদ্যায় নিজেকে পারদর্শী করে তুলেছিলেন, শাসকের সুনজরে এসেছিলেন। তবে কিভাবে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন? জনশ্রুতি রয়েছে যে কররানী রাজীব লোচনকে তার সুন্দরী কন্যাকে বিয়ে করার জন্য এবং গৌড়ের সেনাপতি পদের লোভ দেখিয়েছিলেন। তিনি রাজীবকে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে রাজীবের যা দরকার তাকে তা দেওয়া হবে, তবে তাকে দুটো শর্ত মানতে হবে। রাজীবকে গৃহত্যাগী হতে হবে এবং ধর্মান্তরিত হতে হবে। সেই প্রস্তাব শুনে আপাত দৃষ্টিতে রাজীব হতভম্ব হলেও লোভের বশবর্তী হয়ে রাজীব লোচন ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে কররানীর কন্যাকে বিয়ে করেন এবং তারপর গৌড়ের সেনাপতি পদে অধিষ্ঠিত হন। তবে মুসলমান ধর্ম নেওয়ার পর রাজীব লোচন সুখী ছিলেন না। তাই তিনি পুরীতে এসে পতিত পাবন শ্রী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে নিজের কৃতকর্মের পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন। তখন রাজীব মুক্তি মণ্ডপের পণ্ডিতদের কাছে হাত জোর করে ধর্ম পরিবর্তনের পাপ স্বীকার করায় পণ্ডিতেরা তাকে কটু ভাষায় অপমান করেন এবং মন্দিরের বাইরে বের করে দেন। আর সেই প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ ফরমুল্লি নাম নিয়ে একেবারে হিন্দু বিদ্বেষী হয়ে উঠেছিলেন। তখন থেকেই তার নাম হয়ে ওঠে কালাপাহাড়। মৃত্যুর আগে পর্যন্ত একচেটিয়া দেশের ঐতিহ্যবাহী প্রাচীন অসংখ্য মন্দির তিনি ধ্বংস করেছেন। আসাম থেকে ওড়িশা বহু মন্দির গ্রাস করেছিলেন তিনি। এক কথায় ত্রাস হয়ে উঠেছিলেন। কালাপাহাড় জগন্নাথ দেবের মন্দির আক্রমণ করেছিলেন। কালাপাহাড় জগন্নাথ দেবের মন্দিরের দিকে ধেয়ে আসছেন শুনে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজপ্রতিনিধি দিব্যসিংহ পট্টনায়ক জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলিকে চিল্কা হ্রদের ছাপলি হাতিপাড়া নামে একটি ছোট্ট দ্বীপে লুকিয়ে রেখে এসেছিলেন। কালাপাহাড় সৈন্য সামন্ত নিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন, কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার দারু মূর্তি তার নজরে পড়েনি। পুরীর ব্রহ্মগিরি অঞ্চলে গড়কোকলা নামে একটি গ্রামের প্রধান দনপাহন্ত সিমহা জানতে পারেন সেই ছাপলি হাতিপাড়া গ্রামের কথা। তিনি কালাপাহাড়কে জায়গাটি চিনিয়ে দিয়েছিলেন। এই জন্য পরে বিশ্বাসঘাতক দনপাহন্তকে পুরীতে দুটি বড় জাগির দিয়ে পুরস্কৃত করেছিল কালাপাহাড়। খুর্দায় আবিষ্কৃত তালপাতার পুঁথিতে কালাপাহাড়ের পুরী আক্রমণের উল্লেখ রয়েছে। শোনা যায় কালাপাহাড় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ তিনটিকে সর্বসমক্ষে হাতির পিঠে চাপিয়ে পুরীতে নিয়ে এসেছিলেন। কালাপাহাড় ওড়িশাবাসীকে দেখাতে চেয়েছিলেন যে সমগ্র ওড়িশা সাম্রাজ্যের অধীশ্বর সর্বশক্তিমান জগন্নাথ দেবও তার হাতে বন্দী। জগন্নাথ দেবের রত্নভাণ্ডার তছনছ করে তিনি সেখান থেকে প্রচুর টাকা পয়সা, হিরে, অলংকার লুট করেছিলেন। জগন্নাথ মন্দির বিশেষ ধরনের অত্যন্ত শক্ত উৎকৃষ্ট একটি পাথরের নির্মিত বলে এই মন্দিরটিকে চূর্ণ বিচূর্ণ করা কালাপাহাড়ের পক্ষে সম্ভব হয়নি। তাই মন্দির ধ্বংস করতে না পেরে রাগে অন্ধ কালাপাহাড় মন্দিরের বেশ কিছু অমূল্য ভাস্কর্যের ক্ষতি সাধন করেছিলেন। জানা যায় মুক্তি মণ্ডপের পাশে থাকা পবিত্র কল্পবটের গোড়া শুদ্ধ উৎপাটন করেছিলেন কালাপাহাড়। সেই গাছটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে জগন্নাথ দেবের প্রতীক হল কল্পবট। এরপর জগন্নাথ, বলরাম, সুভদ্রার দারু মূর্তি বাংলায় নিয়ে এসে নিজের পায়ের তলায় পিষ্ট করে গঙ্গার ধারে আগুন দিয়ে বিগ্রহ তিনটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং অগ্নিদগ্ধ অবস্থায় ত্রিমূর্তিকে গঙ্গায় ফেলে দিয়েছিলেন। সেই সময় বিশ্রাম মহান্তি নামে এক সাহসী জগন্নাথ ভক্ত ছদ্মবেশে কালাপাহাড়কে অনুসরণ করেছিলেন।
তখনই তিনি শ্রী জগন্নাথের ব্রহ্ম উদ্ধার করে খুব গোপনে ওড়িশার একটি জায়গায় নিয়ে আসেন। সেখানে ওলিয়ার উপরে রেখে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রহ্ম বস্তুর পুজো অর্চনা শুরু হয়। পুরী জগন্নাথ মন্দির ছাড়াও কোণারকের সূর্য মন্দির, আসামের কামাখ্যা মন্দির, ময়ূরভঞ্জনের মন্দির, মেদিনীপুরের মন্দিরগুলো তার আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। মন্দিরের প্রতিমা ধ্বংস, ধনসম্পদ লুটপাট উভয় দিকেই তিনি আগ্রহী ছিলেন। মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে কালাপাহাড় আমৃত্যু সংগ্রাম করে গিয়েছিলেন। বঙ্গদেশ ও বিহারে আকবরের বিরুদ্ধে আফগানদের যে বিদ্রোহ হয়েছিল, কালাপাহাড় তাতে যোগদান করেছিলেন। অনুমান করা হয় তিনি সেই যুদ্ধেই নিহত হন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত গল্প জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন।